প্রিয় দেশবাসী এবং বিশেষ করে আমার ঝিনাইদহবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের নূরহেরা হাফিজিয়া মাদ্রাসায় আশিক নামের একটা ছেলে পারি নাই, তবে এখন যে চোখের যা পরিবেশ, একটা চোখ পুরোপুরি নষ্ট। ছেলেটা নিতান্তই গরিব এবং খুবই ভদ্র একটা ছেলে। এই হেফজখানায় যদি 80 বা 100 জন ছেলে থাকে, তার ভিতরে আমি মনে করি তাকে 1 নম্বরেই বলা চলে। একজন কোরআনের পাখি, হয়তো বা খুব শিগগিরই সে হাফেজি শেষ করে আরো অন্য ছেলেদের সে কোরআন শিক্ষা দিতে সক্ষম হবে বা কোরআন শিক্ষা দিবে। তো সে পর্যায়ে আমি আর দেশবাসী, বিশেষ করে ঝিনাইদহ এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম হোক, বাংলাদেশে ঢাকার শহর কেন্দ্রিক হোক, আশপাশে যেখানে আমার ভিডিওটা বা আমাদের এই ভিডিওটা দেখবেন, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আপনাদের কাছে হয়তোবা ফকিরের মতো একটু ভিক্ষা চাচ্ছি, জাস্ট এই ছেলেটার জন্য আপনি একটু সহযোগিতার হাত বাড়াবেন। আর চেয়ে বেশি কিছু না, হয়তোবা একটা কোরআনের পাখি বেঁচে গেলে, চোখ বেঁচে গেলে, এই সহযোগিতা অনেক কিছু পরকালে বা আখিরাতে আপনাদের একটা ঢাল হয়ে দাঁড়াবে। এর আসলে হয়তোবা আল্লাহ আপনাকে অনেক পাপ, অনেক গুনাহ মাফ করে বেহেশতে দিতে পারে। যে আমাদের মাদ্রাসার একটা ছাত্র, নাম মোহাম্মদ আশিক হোসেন, বাসা কংসি। এই ছেলেটা আমাদের এখানে দীর্ঘ 4 বছর যাবত এখানে পড়াশোনা করছে। ছেলেটা প্রায় হাফেজমুখী এবং ছেলেটা অনেক সমস্যার ভিতর ভোগ করছে। ছেলেটা যখন আমাদের এখানে আসে, আমরা যেই ছেলেটা নিয়ে আসছিলাম, তো ছেলেটার বাসা গ্রামের বাসা কুলসারাই। ছেলেটার আব্বা, ওই ছেলেটা যখন ছোট, একদম ছোট, তখন তার আব্বা তার মাকে রেখে চলে যায়, আরেকটা বিয়ে করে চলে যায়। পরে এই ছেলেটা অনেক অসহায় হয়ে পড়ে এবং তার চোখের জন্য চোখের সমস্যার জন্য আমরা ঝিনাইদহ ডাক্তার দেখাইছিলাম প্রথমে। এরপরে আমাদের ঝিনাইদহ চক্ষু হাসপাতালে একটা দেখাই। এরপরে ওই ছেলেটার বনাই ইসলামী বিশ্ববিদ্যালয় হাসপাতালে চক্ষু বিষয়ক সম্পাদক হিসেবে এখানে দায়িত্ব আছে, ওইখানেও ডাক্তার দেখানো হয়। এরপরে আমরা কোনো পথ না পেয়ে পরে আমরা চলে যাই গোপালপুর জাকির ডাক্তার নামে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে। জাকির ডাক্তার আমাদের বলে যে তোমাদের এই যে রোগী খুব ক্রিটিক্যাল রোগী, এটা আমার সম্ভব না, তুমি ঢাকায় যাইতে পারো। আমি তার ওখান থেকে ঠিকানা লিখে নিয়ে আসলাম যে কোথায় গেলে ভালো হয়। উনি আমাদেরকে ঠিকানা দিলেন যে ঢাকা ইসলামী ইস্পাহানি চক্ষু হাসপাতাল, ওইখানে গেলে ফার্মগেট, ওইখানে গেলে আপনাদের চোখ আশা করা যায় ঠিক হয়ে যাবে। আমার কাছ থেকে এবং আমার হাফেজ সাহেব আছে, আমার যারা সভাপতি আছে এবং স্থানীয় যারা আছে, তাদের কাছে সবার কাছে আর্থিক কিছু সহযোগিতা নিয়ে আমি ওই ছেলেটাকে নিয়ে শ্যামলী ফার্মগেট হাসপাতালে যাই। যাওয়ার পরে আমাদেরকে ওরা অনেক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে প্রায় 16,000 টাকার মতো পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় একটা চোখ প্রায় নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ হালকা, দুইটা চোখের অবস্থায় শোচনীয়, তবে ডান চোখের অবস্থাটা বেশি খারাপ ছিল। তো তখন চোখ অপারেশন করার জন্য 80,000-85,000 টাকার মতো চেয়েছিল। তখন আমাদের কাছে অত টাকা আসলে ছিল না এবং আমরা ওই চোখ অপারেশন করার জন্য অপারেশন না করে আমার বাসায় চলে আসি। আমরা আসলে আর্থিক সহযোগিতা পাইনি বিধায় আমরা ওই ছেলেটার চোখ অপারেশন করতে পারিনি। বিধায় এখন ছেলেটার চোখ আরো শোচনীয়। বিশেষ করে আমরা ছেলেটার জন্য এজন্য বেশি আগ্রহী যে সে ছেলেটা সর্বোচ্চ ভদ্র ছেলে এবং সর্বোচ্চ ভালো ছেলে, সর্বোচ্চ মেধাবী ছেলে। দেখেন সাধারণত মানুষ কোরআন শরীফ পড়ে এবং দূরে নিয়ে, ওই ছেলেটা এতই কষ্ট করে তারপরে 2-2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দেয় বা মুখস্থ করে, এবং চোখের কাছে কোরআন শরীফ নিয়ে এভাবে পড়ে। আসলে দেখতে খুব কষ্ট হয়। আসলে আমাদের সামর্থ্য নেই যে ছেলেটাকে আমরা নিজেরা চিকিৎসা করব। আপনাদের সবার কাছে আহ্বান, আমাদের এই এতিম বাচ্চাটার কাছে আপনারা আগে আসেন। আপনাদের সবার কাছে আহ্বান, আমাদের এতিম বাচ্চাটা যাতে করে আপনাদের ওসিলায় এই ছেলেটা যদি কোরআনে হাফেজ হয়, এই ছেলেটা আজীবন কোরআন তেলাওয়াত করবে, কোরআন মানুষের শিক্ষা দেবে, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এই ছেলেটার কাছে আগে আসুন, সবাই এই ছেলেটার চোখের দিকে খেয়াল করুন। সবাইকে আমার মাদ্রাসা বালিয়াডাঙ্গা নূরহেরা হাফেজিয়া মাদ্রাসা, ঝিনাইদহ জেলা 9 নম্বর পুরাহাটি ইউনিয়ন বালিয়াডাঙ্গা গ্রাম, এই মাদ্রাসায় এই ছেলেটা পড়ে। এই ছেলেটা আমাদের মাদ্রাসায় প্রায়
50-52 জন ছাত্র আছে, তার মধ্যে একটা ছেলে। সবাই ছেলেটার জন্য দোয়া করবেন এবং আন্তরিকভাবে আর্থিকভাবে সবাই এই ছেলেটার পাশে থাকবেন বলে আশা করছি। এখন আমার মাদ্রাসায় আমি হেফজে পড়ি, প্রায় শেষের দিকে আমার। এখন আমার চোখে খুবই সমস্যা, এখন আমার পড়তে সমস্যা হয়। আমি কাছে ছাড়া পড়তে পারিনি, এই কাছে না নিয়ে আমি পড়তে পারিনি দূরের থেকে। এখন আমার আত্মীয় স্বজন বা এমন কোন লোক নেই যে আমার কয় টাকা দিয়ে হেল্প করবে বা সাহায্য করবে। আবেদন, আপনারা সবাই আমার দিকে একটু তাকাবেন, যাতে আমার চোখের চিকিৎসাটা করতে পারি। আপনারা আমার সাহায্য করবেন, খুব আন্তরিকভাবে সাহায্য করবেন, যাতে আমার চোখের চিকিৎসা করতে পারি এবং আমি যাতে সামনের দিকে আরো আগাতে পারি, কোরআন শরীফ পড়তে পারি। আমার চোখের সমস্যা ছোটবেলা আমি যখন বোঝা শিখি সেখান থেকে আমার চোখের সমস্যা, অর্থের কারণে আর কি আমি চোখের চিকিৎসা করতে পারিনি। এখন টাকা আমি ঢাকায় দেখাইছি, সেখানে বলেছে ডাক্তার বলেছে যে 80-85 টাকা লাগবে, 80-85 টাকা লাগবে। তো আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি। এখন বড় হয়েছে, এখন চোখের সমস্যা খুবই বেশি, এবং টাকার অভাবে করতে পারিনি। এখন আমার টাকা লাগবে প্রায় 3 লাখ টাকা মতো লাগবে। এখন এই টাকার অভাবে আর কি চোখের চিকিৎসা হতে পারছে না। এখন আপনারা যদি আমার দিক তাকান, আপনারা যদি আমার একটু সাহায্য করেন, আমি চোখের চিকিৎসা করতে পারবো। আসলে বাচ্চাটা বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটা আসলে বাচ্চার কথা আর ভাষা নেই। আসলে আমার যদি সামর্থ্য থাকতো তো আমি নিজের ভাবে চেষ্টা করতাম যে সন্তানটা হাফেজ হওয়ামুখী এবং সর্বোচ্চ মেধাবী ছাত্র। আসলে টাকার কারণে আজকে এই জায়গা পৌঁছাই গেছে, যেখানে একসময় বলেছিল ডাক্তার 80,000 টাকা হলে চিকিৎসা হয়ে যাবে। আমরা তখন চিকিৎসা করতে পারি নাই অর্থের অভাবে। এখন প্রায় 3 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য। আসলে দেখেন, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, দিন পরে হবে হাফেজ। এই মুহূর্তে যদি এই বাচ্চার চোখটা নষ্ট হয়ে যায়, তাহলে হয়তো আপনার আমার সবাই নষ্ট হয়ে যাবে। আপনারা সবাই আগে আসুন, আপনারা সবাই এই কোরআনের পাখিটার পাশে দাঁড়ান। আপনাদের অনুরোধ, আমি আমার নিজের জন্য চাচ্ছি না, নিজের জন্য বলছি না। আপনারা সবাই যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন, আপনারা সবাই একটু আমার এই সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলার জন্য আপনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আটা ফিরিয়ে দেন। আমার এই সন্তান, আমার ছাত্র, আমার সন্তান সমতুল্য, আমার এই সন্তানকে আল্লাহ তাআলা আবার দুনিয়ার মুখ সুন্দরভাবে স্বচক্ষে দেখতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। সবাই আমার এই সন্তানের জন্য দোয়া করবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ।